আমার নবীজি একদিন হাদিস বর্ণনা করতে নিয়ে বলছেন, আশআসা আবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রাব ইয়া রাব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। কোন এক উস্কো খুস্কো চুল বিকৃত হয়ে পড়ে আছে, উস্কো খুস্কো কাপড় চোপড় এলোমেলো ধুলাই মলিন কোন বান্দা হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাব আমাকে মাফ করো। রাসূল বলছেন, মালবাসুহু হারাম, তার লেবাসটা হারাম, মাতআমুহু হারাম, তার খাবারটা হারাম, গুযাই বিল হারাম, তার সব কিছু হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কেমন করে কবুল করবে? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, সবাই নাম শুনেছেন। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল একজন বড় ইমাম ছিলেন, নাম শুনেন নাই? সেই সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে বড় একজন ইমাম শাফিঈর দাওয়াত ছিল। তিনি বলছেন, আহমদ, আমি তোমার বাড়িতে একদিন দাওয়াত খেতে যাব, আমি তোমার বাড়িতে যাব একদিন। সেই দিনটা চলে আসলো। কি খাওয়াবেন তাকে ব্যস্ত হয়ে পড়লেন। বাজারে গেলেন, সবকিছু সুন্দর করে বাজার করলেন। বউকে বললেন, বউ আমার সুন্দর করে রান্না বান্না করো, আজকে আমার বড় ইমাম আসতেছে আমার বাড়িতে, আমার উস্তাদ আসতেছে আমার বাড়িতে, সুন্দর করে রান্না বান্না করবে আমার স্ত্রী। এই কথা বলে যখন স্ত্রীর হাতে যখন বাজারগুলো দেওয়া হলো, সুন্দর করে রান্না প্রস্তুত হয়ে গেল। ইমাম শাফিঈ চলে আসলেন, খাইতে বসলেন রাতের বেলা। যখন সামনে তাকে 3 থেকে 4 জনের খাবার দিয়েছে, সমস্ত খাবারগুলো তিনি একাই বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। কিন্তু ইমানদার খাবে ভরা পেটে না খালি পেটে, একটু ফাঁকা রাখবে, ফাঁকা পেট রাখবে। মেডিকেল সায়েন্স বলে, সুস্থ যদি থাকতে চাও ভরা পেটে খাবে না, 1 ভাগ পানি 1 ভাগ খাবার, আরেক ভাগ খালি, এটা রেখে দিবা, কোনোদিন তোমার পেটের কোনো পীড়া হবে না। আমার নবীজির সারা জীবনের সুন্নাত, আমার নবীজি কখনো এক বেলা পেট পুড়ে কখনো খাবার খান নাই। কিন্তু ইমাম শাফিঈ করলেন কি, তৃপ্তি ভরে তিনি সব খাবারগুলো খেয়ে নিলেন। সঙ্গে সঙ্গে ইমাম শাফিঈর খাবার দেখে বাড়িওয়ালা সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল মেজবান, তার ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়েটা তার খাবার দেখে মনে মনে চিন্তা করে, এটা আবার কেমন আল্লাহর ওলি, এত খায়, আমার বাপ তো এত খায় না। এরপরে রাত হয়ে গেল। বাড়িওয়ালা সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, এই যে মেহমান আমাদের বাড়িতে আসছে, তার ফজরের সময় ওযুর প্রয়োজন হবে, ওযুর পানি তুমি একটু মা দিয়ে দাও তো, সামনে রেখে দাও, ঘরের সামনে রেখে দাও। রেখে দেওয়া হলো। গোটা রাত চলে গেছে, সকালবেলা হয়ে গেল। ছোট্ট মেয়েটা তার বাপকে ডাক দিয়ে বলছে, আব্বা, আমি শুনেছি ইমাম নাকি বড় ইমাম, ইনি নাকি বড় আলেম, কিন্তু আমি গত রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত আমি অবজার্ভ করে দেখলাম আব্বা, এই লোকটার মধ্যে বড় বড় আমি ভুল খুঁজে পেয়েছি। কি ভুল বলো বাবা, কি ভুল পেয়েছো তো বলো তো আমার আম্মা, কি ভুল পেয়েছো তুমি বলো। 1 নাম্বার ভুল হলো, সে এত খাইলো 3 জনের খাবার। এটা কেমন করে আল্লাহর ওলি হয়? নাম্বার 2, আপনি আমার বাবা, আমি আপনাকে দেখেছি মাঝরাত যখন হয়ে যায় আপনি নামাজে দাঁড়িয়ে যান, কিয়ামুল লাইল করেন, কিন্তু এই বড় আলেম গোটা রাত চলে গেছে, ওই যে বিছানায় মাথা রেখেছে, বালিশে মাথা রেখেছে, গোটা রাত চলে গেছে, সে 1 রাকাত নামাজও পড়লো না। ওযুর পানি দিলাম, ওযুর পানির জায়গায় রয়ে গেছে, কিন্তু তিনি নামাজটা পড়লেন ফজরের, কিন্তু ওযু ছাড়া পড়লেন। এই 3টা ভুল আমি তার সামনে গিয়ে বলবো, আব্বা আপনি আমাকে অনুমতি দেন। আহমদ ইবনে হাম্বল বলছে, মা তুমি এই ভুলগুলো তোমার কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু এত বড় আলেম তো এত বড় ভুল করতে পারেন না, কেন? আমি বলতেই যাব। ছোট্ট মেয়েটা করলো কি, চক্ষু আড়াল করে ইমাম শাফিঈর সামনে গিয়ে যখন 3টা প্রশ্ন করবেন, ইমাম শাফিঈ বলছে, মা কি প্রশ্ন করবে বলো। এই 3টা যখন প্রশ্ন করা হলো, ইমাম শাফিঈ বলছে, মা এই 3টা প্রশ্নের জবাব আমি তোমাকে একটা একটা করে বলছি, শোনো মা। নাম্বার 1, আমি নাকি বেশি খাই। মা আমি কখনো পেট পুড়ে খাই না, তবে আজকে আমি একটু বেশি খাবার খেয়েছি, আমি টের পাই নাই, কেননা তোমার বাবার হালাল রিজিকের টাকা দিয়ে কেনা বাজার, আর তোমার মা পর্দাশীলা মা, সুন্দর করে পবিত্র একজন নারীর রান্না। আমি যখন খেতে বসলাম আমার কাছে মনে হলো যেন খাবারের উপরে নূর চমকাচ্ছিল, যেন মনে হচ্ছে বেহেশতের খাবার যেন আমি খাচ্ছি, আমি এমন বরকত পাচ্ছি।
এমন নিয়ামত পাচ্ছি, আমার কাছে এটা ঔষধ মনে হলো, বরকত মনে হলো, এই জন্য বরকত মনে করে খেতে খেতে সব খাবার খেয়ে ফেলেছি মা। আমার বন্ধুগণ, হালাল খাবারের বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি তা হয় মরিচ ভর্তা, তার মধ্যে বরকত দিয়ে দিবেন কে? হারাম কোনো খাবার খাওয়া যাবে না, হারাম কোনো দিকে যাওয়া যাবে না, হারাম কোনো কাজের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যদি আজকের এই দুনিয়াতে আমরা যদি হারামকে না বলি, হালালকে হ্যাঁ বলি, আল্লাহ তাআলা সেদিন জান্নাতকে না, জাহান্নামকে না বলে জান্নাতকে তিনি হ্যাঁ বলে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। যে লোকটা সৎভাবে চলতে চায়, সে আজকের দুনিয়াতে সে বোকা মানুষ। অফিসের কোন বড় অফিসার যদি সৎ হন, যদি ঘুষের কারবার না করেন, কোন হারাম কামাই যদি না করেন, সেই লোকটাকে অফিসের সমস্ত লোকেরা তাকে সেই জায়গা থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করার জন্য পাগলা হয়ে যায়। এই লোকের জন্য আজকে আমরা কিছুই করতে পারছি না। লোকটা দারুণ বোকা, আমাদেরও বোকা বানাতে চায়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ইমানদারির চরিত্র হবে একটা মাছের মতো। সেই মাছের নামটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। কাদার মধ্যে থেকে থাকি, গর্তের মধ্যে থাকি, কাদার মধ্যে থেকে তাকে চেনা যায় না, কিন্তু কাদা থেকে যখন আপনি বের করবেন, গোটাল শরীরটাই তার ফ্রেশ, কোন কাদা তার গায়ে লাগে না। ইমানদারি জাগতিক জীবনে যখন চলতে যাবে, তার কাছে সুদ চলে আসবে, ঘুষ চলে আসবে, হারাম ইনকাম চলে আসবে, অনেক অফার চলে আসবে, কিন্তু বান্দা বলবে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, হারামে যাব না, আমি হারামে যাব না, আমি হারাম খাবার খাবো না, হারাম কোনো কাজে আমি অংশগ্রহণ করব না। এই সিদ্ধান্ত যে বান্দা নেবে, আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে সোজা জান্নাত দিয়ে দেব। যুরকম সুবহানাল্লাহ। এটা শক্ত কথাই বলে ফেলবো, মন খারাপ করা যাবে না। কোনো মূর্খের জন্য জান্নাত নাই, কোনো মূর্খ মানুষ জান্নাত পাবে না। হয়তো অনেকে বলবেন, হুজুর এমন শক্ত কথা বলে ফেললেন, পড়াশোনা করার সুযোগ পাই নাই, কিসমতে জোটে নাই, আপনি বললেন কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। আমি কোন মূর্খের কথা বলেছি যে কামিল পাস করো নাই? তা নয়। কোন কামিল পাস লাগবে না, মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল পিএইচডি লাগবে না, দাওরায়ে হাদিস লাগবে না। প্রত্যেক বান্দার জন্য ন্যূনতম যে জ্ঞানটা জানা যায়, তার জন্য ফরজ, সেটা হলো কোনটা হালাল আর কোনটা হারাম। এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ। আমার দেশে বহু মুসলমান আছে, গোসলের ফরজ কয়টা জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ কেমন করে পড়তে হয়, নামাজের মাসলা মাসাইল জানে না, কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। কেমন করে পড়বে? আজকে স্বাধীনতার 52 বছর পার হতে চলছে, পার হয়ে গেল, কিন্তু এই স্বাধীনতার 52 বছরেও যদি জরিপ করে দেখা যায়, এই দেশে 18 কোটি মুসলমান, কিন্তু অধিকাংশ কোরআন পড়তে পারে না, পারে না। কোরআন যদি না পড়তে পারি, নামাজটা কেমন করে হবে? মালয়েশিয়াতে আমার একটা সফর ছিল, মালয়েশিয়াতে দেখে আসলাম, সেই দেশে যার যে মুসলমানের বয়স মোটামুটি 12 থেকে 13 বছর, ক্লাস 8 লেভেলে পড়ে, 8ম শ্রেণীতে পড়ে, এই বয়স থেকে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। কেন হয়েছে? কি জন্য হয়েছে? তাদের সিলেবাসে এরকম সিস্টেম করা, যে পড়তে যাবে তাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে তেমনটা নাই, আমার দেশে এমন সিস্টেম নাই। একটা কথা একটু শক্ত করে বলি, যে মুসল্লি নিজে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। যে নামাজ পড়তে পারবে সে নামাজ পড়াতেও পারবে, সে নামাজ পড়াতেও পারবে। যার নামাজটা সহি হবে, তার নামাজ পড়ানো সহি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা না আনতে পারবে, তার নিজের নামাজটাও সহি হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোরআনটা সহি না করলে পরে নামাজটা সহি হয় না, সেই জ্ঞান অর্জনের পিছনে কোনো গুরুত্ব নাই, কোনো তাকিদ নাই। এমনও শিক্ষিত লোক আমার দেশে আছে, মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আরবি হরফ কয়টা জানে না? আছে তো, আছে না নাই? এরাই তো গমসর হবে। আমার বন্ধুগণ,
হারাম কোনো কাজের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মা রাযাকনাকুম, সেই রিজিক থেকে তোমরা পবিত্র কিছু খাও, হারাম কিছু খেতে যেও না। আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি হালাল, সুদকে করে দিয়েছি হারাম। অনেকে বলে সুদ তো ব্যবসার মতোই, এই কথাটা সেম বলতো আবু জেহেল। সে তিনটা কাজে পারদর্শী ছিল, সে সুদের মহাজন ছিল। মদের বোতল নিয়ে পড়ে থাকতো, আরেকটা হলো জিনার কারবার সে অত্যাধিক করতো। এই তিনটা কাজ আবু জেহেলের কাজ, মদ খাওয়া, সুদের কারবার করা আর জিনা করা। এই তিনটা কাজ বুঝি বাংলার জমিনে কোথাও নাই। তাহলে এখন বলেন, যদি থাকে এরা কার সুন্নত আদায় করে, কার দল করে? নাম হলো ঈমান আলী। আমরা যা করব হারামে না হালাল নিয়া, হারাম নিয়া না হালাল নিয়া, হালাল ভিত্তিক জীবন যাপন করব। 1000 কোটি টাকার মালিক সকালে 5 গ্রাম, দুপুরে 7 গ্রাম, রাতের বেলা 3 গ্রাম, মোটে 15 গ্রাম খায়। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ কি হলো? আপনি খেতেই পারলেন না। একটা প্রশ্ন করি, শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? ধনী বসবাস করে কোথায়? গ্রামে। গরিব মানুষ বেশি থাকে। গ্রামের মানুষ গরিব কিন্তু তারা খায় বেশি, শহরের মানুষ ধনী, শুধু টাকাই দেখে, খাইতে পারে না, কিসমতে নাই। সামনে মুরগির রান দেখে, খাইতে পারে না, ঠিক কি না? গরুর ঠ্যাং দেখে, হা, স্ট্রোক, বাইপাস, ওপেন হার্ট, সব শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সবাইকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের মানুষকে গরিব করে দিয়েছেন, কিন্তু গ্রামের মানুষ যখন খায়, তারা কি প্লেটে খায় না? বোল নিয়ে খায়, ডিশ নিয়ে বসে, গামলা নিয়ে বসে। শহরের সেই ফাঁকিবাজি প্লেট যার তলা নাই, সোজা, এরকম আছে না? এটা আমি নাম দিচ্ছি ফাঁকিবাজি প্লেট। মজা করে খাওয়া যায় না। গ্রামের মানুষের এই সমস্ত প্লেট দিয়ে বসায় না, বড় ডিশ নিয়ে বসে, গামলা নিয়ে বসে, বোল নিয়ে বসে। 1 কেজি চাল মেরে কয় পেটের 1 কোণা ভরলো। হাল নিয়ে চলে গেল জমিতে, প্রচন্ড পরিশ্রম করলো, ভিটামিন ডি পেয়ে গেল। করোনা শহরের মানুষকে ধরে ফেললো, গ্রামের মানুষকে করোনা কি আমার কাছে পাত্তাই পায় না। আমার বন্ধুগণ, হালালের একটা আরাম আছে, হালালের একটা মজা আছে। হালাল খাবো, মজা পাবো, হারাম দিয়ে শরীর বানাবো, ওই শরীরে কখনো রোগ সারবে না। হারাম কোনো খাবার খাওয়া যাবে না, হারাম কোনো দিকে যাওয়া যাবে না, হারাম কোনো কাজের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যদি আজকের এই দুনিয়াতে আমরা যদি হারামকে না বলি, হালালকে হ্যাঁ বলি, আল্লাহ তাআলা সেদিন জান্নাতকে না, জাহান্নামকে না বলে জান্নাতকে তিনি হ্যাঁ বলে জান্নাতে দিয়ে দিবেন। জোরকান সুবহানাল্লাহ। সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আমি হারামকে না বলবো, আল্লাহ জাহান্নামকে না বলবেন। আমি হালালকে হ্যাঁ বলবো, আমি হালালকে পজিটিভ বলবো, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলবেন। আমার আমল আল্লাহর ফলাফল, যেরকম সুবহানাল্লাহ। আমল করব আমি, ফলাফল দিবেন কে? আমল করব আমি, ফলাফল দিবেন কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন হাদিস বর্ণনা করতে নিয়ে বলেছেন, আশআসা আবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রাব
ইয়া রব মাতআমুহু হারাম মালবাসুহু হারাম গুযাই বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। কোন এক উস্কো খুস্কো চুল বিকৃত হয়ে পড়ে আছে, উস্কো খুস্কো কাপড় চোপড় এলোমেলো ধুলাই মলিন কোন বান্দা হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলছে ইয়া রব আমাকে মাফ করো। রাসূল বলছেন মালবাসুহু হারাম, তার লেবাসটা হারাম, মাতআমুহু হারাম, তার খাবারটা হারাম, গুযাই বিল হারাম, তার সব কিছু হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ কেমন করে কবুল করবে? তার দোয়া তো কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আগে পবিত্র খাবারটা তুমি খেয়ে নাও, এরপরে শুকর আদায় করো। কার? আসতে বলবেন না কার? আল্লাহর। যে লোকটা সৎভাবে চলতে চায় সে আজকের দুনিয়াতে সে বোকা মানুষ। অফিসের কোন বড় অফিসার যদি সৎ হন, যদি ঘুষের কারবার না করেন, কোন হারাম কামাই যদি না করেন, সেই লোকটাকে অফিসের সমস্ত লোকেরা তাকে সেই জায়গা থেকে তাড়াতাড়ি ট্রান্সফার করার জন্য পাগলা হয়ে যায়। এই লোকের জন্য আজকে আমরা কিছুই করতে পারছি না। লোকটা দারুণ বোকা, আমাদেরও বোকা বানাতে চায়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ইমানদারির চরিত্র হবে একটা মাছের মতো। সেই মাছের নামটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। কাদার মধ্যে থেকে থাকি, গর্তের মধ্যে থাকি, কাদার মধ্যে থেকে তাকে চেনা যায় না, কিন্তু কাদা থেকে যখন আপনি বের করবেন গোটাল শরীরটাই তার ফ্রেশ, কোনো কাদা তার গায়ে লাগে না। ইমানদারি জাগতিক জীবনে যখন চলতে যাবে তার কাছে সুদ চলে আসবে, ঘুষ চলে আসবে, হারাম ইনকাম চলে আসবে, অনেক অফার চলে আসবে, কিন্তু বান্দা বলবে কি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, হারামে যাব না, আমি হারামে যাব না, আমি হারাম খাবার খাবো না, হারাম কোনো কাজে আমি অংশগ্রহণ করব না। এই সিদ্ধান্ত যে বান্দা নেবে, আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সোজা জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাসের নাম সবাই শুনেছেন, যে সাদ বিন আবি ওয়াক্কাস যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে তা মঞ্জুর হয়ে যেত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী, যে সাহাবী 10,000 সাহাবী নিয়ে তিনি খরস্রোতা এক বিশাল সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন। মুসলিম মুজাহিদদেরকে বলেন, ও মুসলিম মুজাহিদরা, এই যে কালিমার ঝান্ডা দেখতে পাচ্ছ, এই কালিমার ঝান্ডা তোমরা কি শুধু সমুদ্রের এই পারেই দেখতে চাও না পারো তোমরা উড্ডীন করতে চাও? পারো কালিমার ঝান্ডাটা তোমরা উড্ডীন দেখতে চাও নাকি? দেখতে চাই। ও 10,000 মুসলিম মুজাহিদ, এই সমুদ্র পার হবার জন্য তো এখানে কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই। এই বিশাল দরিয়া পার হবার জন্য আমরা কোনো রণতরী দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু যেতে তো হবেই। তোমরা যদি আমাকে সায় দিয়ে দাও, আমি আমার বিসমিল্লাহ বলে আমার ঘোড়া এই সমুদ্র বক্ষে আমি চালিয়ে দেব, তোমরা আমার সঙ্গে রওনা দেবে বিসমিল্লাহ বলে। সাদ বিন আবি ওয়াক্কাসের কি বিশ্বাস ছিল আল্লাহর উপরে, বিসমিল্লাহ বলে তার ঘোড়া তিনি চালায়া দিলেন সমুদ্র বক্ষে। ইতিহাস সাক্ষী, সমুদ্র পার হলেন 10,000 মুসলিম মুজাহিদ নিয়ে। যখন ওপারে চলে গেলেন, সমস্ত মুজাহিদদেরকে লক্ষ্য করে বলছেন, ও রাসূলুল্লাহর ও সাহাবীরা, আমরা যে সমুদ্র বক্ষ পার হলাম, সমুদ্রের বিশাল একটি পানি আমরা দরিয়া পার হলাম, এই দরিয়া পার হতে নিয়ে তোমাদের কোনো সামান এই সমুদ্রে নিক্ষেপিত হয়েছে নাকি, পড়ে গেছে নাকি, কারো কোনো কিছু হারাইছে নাকি? একজন এসে বলতেছি, আমাদের লিডার সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার হাতে একটা পানির মশক ছিল, পানির মশকটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, হে সমুদ্র, দিনের পথের মুজাহিদের একটা সামান তোর হজম করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি ব্যাক করে দে। সমুদ্রে একটা ঢেউ জোরে ধাক্কা এসে কিনারে লাগলো, সেই ঢেউয়ের সঙ্গে সঙ্গে যার পানির মশকটা হেরে গিয়েছিল তার হাতের উপরে আস্তে করে তার পানির মশকটা পৌঁছে গেল। দিনের পথের মুজাহিদের সামানের নিরাপত্তা দেওয়ার মালিক ওকে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেছে, সামনে দেখলেন বিশাল বড় জঙ্গল। সন্ধ্যা হয়ে গেছে, এই জঙ্গলে বসবাস করবেন কেমনে? গভীর অরণ্য, গভীর জঙ্গল, যেখানে হিংস্র সমস্ত প্রাণীর বসবাস। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু একটা টিলায় চড়লেন। উঁচু একটা জায়গায় তিনি গিয়ে সামনে দাঁড়ালেন।
এবার বলছেন, ও সমুদ্রের সমস্ত বন্য পশুরা, হিংস্র পশুরা, তোমরা আমাদেরকে চিনছো কিনা জানি না, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, জিহাদ করতে এসেছি, দিন কায়েমের জন্য আসছি। রাত হয়ে গেছে, যাব কোথায়? যাওয়ার জায়গা নাই, আমাদের যাওয়ার কোনো আমরা পথ পাচ্ছি না। অন্তত আজকে রাতটা আমাদের এই জঙ্গলের মধ্যে কাটাতে হবে। ও বনের হিংস্র জন্তুরা, আজকে আমাদেরকে পাহারা দেবার জন্য তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? ইতিহাস সাক্ষী, এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে বন্য হিংস্র সিংহ সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, সব কাতারে কাতারে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল। গোটা গভীর অরণ্যের জঙ্গলে গোটা রাত ধরে নাক ডেকে ডাকলেন ঘুম, বিশাল বড় গভীর ঘুম দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা, একটা প্রাণী এসে তাদের জীবনের কোনো ক্ষতি করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই সাদ বিন আবি ওয়াক্কাস যা বলতেন, যা চাইতেন, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই দোয়া কবুলের রহস্যটা কি, আপনি একটু বলেন তো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জীবনে আমার এই জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই, আমার জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে ঘরের মধ্যে ঢুকেছেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দাও তো। খাবার দেওয়া হলো, খাবার খেয়ে নিলেন। ক্ষুধার যন্ত্রণায় দ্রুত গতিতে খাবার খাওয়া শেষ হয়ে গেল। পরক্ষণই প্রশ্ন করছেন, স্ত্রী আমার এই খাবারের উৎসটাকে, এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? যখন বলা হলো অমুক জায়গা থেকে আসছে, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে দেরি না করে তৎক্ষণাৎ তিনি মুখের মধ্যে তার হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দিয়ে জোর করে সমস্ত খাবারগুলো বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী, আমি যতটুকু বুঝতে পারলাম এই খাবারের উৎস হলো হারাম। আমি আমার রক্ত হারাম খাবার দিয়ে আমি করতে চাই না, কারণ আল্লাহর দরবারে সেই ইবাদতটা গ্রহণযোগ্য যার দেহটার, যার রক্তটা হালাল খাবার দিয়ে গড়ে উঠেছে। যেরকম সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা। অবস্থা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কি আলোচনা চালাবো? আমি দেখতেই পাচ্ছি না তো আপনাদের, এত কুয়াশা। সামান্য একটা জায়গা এটা ঢেকে ফেললেই এই প্রবলেমটা হতো না, তাই না? অথবা এটা খুলে একটু এখানে দেন না, এটা খুলে একটা এখানে দেন, এখানে দেন, আমার এদিকে না আসো। হ্যাঁ, এই ওঠে কে? যে উঠবে তাকে ধরে ফেলেন। বসেন, বসেন। উঠতেছেন কেন? আমি আসি তো, ম্যানেজ হচ্ছে, দেখা যাক, দেখি কি হয়। হবে না, এই যে এখানে দিলে ভালো হতো। এখানে দেন, এখানে সাথে দেন না। ওই লোকগুলো ওই দিকে যাক, এটা আমার দিকে তাকান। হ্যাঁ, আমার দিকে তাকান। আমার সঙ্গে সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়া। কি হবে? কি দিয়ে শেষ হবে? দোয়া দিয়ে। বসে বহু সময় তো আমরা জীবনে কত সময় আমরা অপচয় করেছি। দোকান, ইদানিং দেখবেন রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান আছে না? চায়ের দোকান, কত ঘন্টার সময় যে মানুষ নষ্ট করেছে চায়ের দোকানে। হ্যাঁ, আমি চায়ের দোকানের নাম দিয়েছিল গিবতখানা। কি খানা? গিবতখানা। আমরা এখানে বসেছি কোরআনের আলোচনা শোনার জন্য, কত বরকত এখানে, বলি আলহামদুলিল্লাহ।
আমার দিকে তাকান এখন। তাহলে আল্লাহ তাআলা এখন সেকেন্ড আয়াতে বলছেন, আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা জিনিস, কোন মরা প্রাণীর গোশত খাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে। ঢাকা শহরে কিছু কিছু হোটেল আছে, কম দামে মরা মুরগি বিক্রি হয়। এরকম ব্যবসা করার লোক তো মনে হয় বাংলাদেশে নাই। এমনকি ঢাকার উত্তরার অভিজাত কিছু হোটেলে কুত্তার আছে না? নাম হচ্ছে আলহাজ। নাম কি? আলহাজ। আল্লাহ তাআলা বলছেন মরা প্রাণী খাওয়া হারাম। কিন্তু মুরগি আসে দেশের বিভিন্ন জায়গা থেকে, আসতেনি পিকআপেই মোটামুটি 20-30টা মরা মুরগি পড়ে থাকে। এটা আবার অর্ধেক মূল্যে বিক্রি করে মুসলমানকে খাওয়ায় মুসলমান। এরকম ইমানদার আমার দেশে আছে না নাই? ইমান আছে? ওগুলোর ইমান আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রক্তকে হারাম করেছেন, মরা প্রাণীকে হারাম করেছেন, লাহমাল খিনজির, শূকরকে হারাম করেছেন। শূকর খাওয়া কি বলেন? শূকর খাওয়া কি হারাম? শূকর হারামের অনেকগুলো কারণ আছে। সবার নজর এখন ওই কাপড়ের দিকে। আমি তো লক্ষ্য করছি, কারণ এটা মানুষের সেন্স। আল্লাহ তাআলা এই সেন্সটা মানুষকে দিয়েছেন। একসঙ্গে দুই কাজ তো হয় না, যে নজর ওইদিকে যাচ্ছে, হুজুরের আসলে সমস্যা হচ্ছে, মানে বিভিন্ন চিন্তা গবেষণায় আপনারা চলে গেছে। আমার আর গবেষণা কাজ হচ্ছে না, বাস হয়ে গেছে, এখন থাক, যা হয়েছে হয়েছে। অনেকটা আমরা কন্ট্রোলে আসছি। জি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, শূকরের মাংস কেন হারাম? শূকরের মাংস হারামের বৈজ্ঞানিক কিছু বিশ্লেষণ আছে। শূকরের মাংস আল্লাহ তাআলা হারাম করেছেন কেন? গাভীর গোশত, গরুর গোশতকে আল্লাহ পাক হালাল করেছেন কেন? এর একটা কারণ আমি বলি। কোন গরুর সামনে, কোন ষাঁড়, যেটা ষাঁড়ের সামনে যদি আরেকটা ষাঁড় কোন স্ত্রী গাভীর উপরে যদি সে সহবাসে যদি লিপ্ত হয়, আরেকটা ষাঁড়কে আপনি আটকে রাখতে পারবে না। এটা হলো ষাঁড়ের বৈশিষ্ট্য, গরুর বৈশিষ্ট্য। আর শূকরের বৈশিষ্ট্য হলো, একটা শূকরের সামনে যদি আরেকটা শূকর স্ত্রী শূকরের উপরে যদি সে সহবাসে লিপ্ত হয়, পুরুষ শূকরের এতে কোনো প্রতিক্রিয়া নাই, ও টেরই পায় না, বোঝেই না কিছু। এই জন্য যারা শুয়ার খায়, ওদের চরিত্র ওই শুয়ারের মতই হয়। কথা কি বুঝতেছেন আপনারা? আরো কিছু কারণ আছে, বৈজ্ঞানিক অনেকগুলো বিশ্লেষণ আছে। এবং শূকরের মাংস আল্লাহ তাআলা হারাম করেছেন আরো বেশ কিছু কারণে। কারণ খোঁজার দরকার নাই। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, কোন যুক্তি দিয়া এটাকে হালাল করার কোনো সুযোগ নাই। হারাম হারাম, এখানে কথা বলাও কি হবে? গুনাহ হবে, হারাম হয়ে যাবে। শূকরের মাংস খাওয়া হারাম। মাঝে সোয়াইন ফ্লু হলো, সোয়াইন ফ্লু হয়নি? আমেরিকার শিকাগোতে শেষ পর্যন্ত যে আমেরিকায় প্রচুর পরিমাণ শুয়ারের মাংস চলে, সেখানে শূকরকে হারাম করে দেওয়া হলো। শূকরের অপকারিতাই বেশি, এই জন্য আল্লাহ তাআলা শূকরের মাংসকে এখানে বিশেষভাবে উল্লেখ করে এখানে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এগুলো খাদ্যকে হারামের একটা লিস্ট করে দিয়েছেন। এরপরে বলছেন, তবে হ্যাঁ, আল্লাহ বলছেন فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ। তবে হ্যাঁ, যে ব্যক্তি বাধ্য হবে জীবন বাঁচানোর জন্য, সেখানে আর কোনো উপায় নাই, নিরুপায় যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে সে যদি তার জীবন বাঁচার জন্য কিছু খায়, এতে কোনো গুনাহ, ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ হবে না। কার দয়া বলেন? আসতে বলবেন না, কার দয়া? আল্লাহর দয়া। এখন প্রশ্ন হলো,
হুজুর আপনি তো এগুলোর তালিকা বললেন হারাম করে দিয়েছেন, এখন যদি আপনি প্রশ্ন করেন হুজুর বিড়ি খাওয়াটা কি, আমার দেশে মানুষ বেশি বিড়ি খায় না ভাত খায়? হ্যাঁ? বলেন, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আচ্ছা বিড়ি খায় না পান করে? হ্যাঁ? ও পানও না খাওয়াও না, টানে। কি করে? টানে। আমার বন্ধুগণ, বিড়িটা খাওয়া কি এমন প্রশ্ন অনেকেই করেন, কিন্তু একটা বড় প্রশ্ন করেন না হুজুর বিড়ি খাওয়ার ক্ষতিটা কি? বলেন তো পৃথিবীর একটা ডাক্তার কি খুঁজে পাবেন যে ডাক্তার বলবে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? এটা বলে কেউ? বরঞ্চ ডাক্তার নিজে বিড়ি খাইলেও বাম হাতে বিড়ি হাতে নিয়ে কয় খবরদার বিড়ি খাবেন না, কিন্তু ও নিজেও কিন্তু খায়। আমার ভাইরা, আজকে মুসলমান আমার দেশে বিড়ি খায়, অধিকাংশই বিড়ি খায়, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ কোরআন পড়তে পারে না, অধিকাংশের মুখে দাড়ি নাই, অধিকাংশ এরকম চরিত্র আছে না নাই? বলেন আছে, মুখে দাড়ি নাই। আপনি বলেন তো একজন নবীর নাম আপনি কি বলতে পারবেন যে নবী দাড়িওয়ালা ছিলেন না? বলেন, বলতে পারবেন? আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। আপনি কোন সুন্নতকে মানতে গেলেন আপনার দাড়ি রাখতে আপনার কষ্ট হয়? আমার বুকটা ফেটে যায় ভাই, জানেন কেমন করে? 60 বছর বয়স হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, টেনে টেনে তাও দাড়ি কাটে, বুড়া হবে না। চাচা আপনি দাড়ি রাখেন না কেন? বাবা আমাদেরকে একটু বুড়া মনে করলে আমাদের নাম দেয় না। দেখছেন কি চিন্তাতে, কি দর্শন, কি ফিলোসফার উনি। কিন্তু আপনি তো চিন্তা করলেন না, আপনার দাড়ির যে মুখের যে স্কিন আছে, মেডিকেল সায়েন্স বলছে যদি কেউ ঘন ঘন যদি দাড়ি শেভ করে স্কিন ক্যান্সার হতে পারে, ব্রেন ডিজিজ হতে পারে। যদি কোনো বান্দা ঘন ঘন শেভ করে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। চোখের জ্যোতি নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে, অন্যতম কারণ হলো ঘন ঘন শেভ করা, দাড়িটাকে কেটে ফেলে দেওয়া। রাসূল বলেছেন কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া, মোচটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে দাড়িওয়ালা নেতা বেশি না মোচওয়ালা নেতা বেশি? মোচটা 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের, এত মোটা মোচ, আর পেটটা হলো 10 মাস সাইজের। এমন খাওয়া খাইছে, চেয়ারম্যান হওয়ার আগে, মেয়র হওয়ার আগে পেট পিঠের সঙ্গে লেগে থাকতো, কিন্তু চেয়ারম্যান যখন হলো পেটটা ফুলতে ফুলতে এত ফোলা ফুললো, ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক কিনা? গরিবের লাউ থাকে মাথায় আর ধনীর লাউ থাকে পেটে। ধনীর লাউ কোথায়? আল্লাহ শান্তি দিবেন না, হারাম খাবেন, আরাম পাবেন না। হালাল জীবন আমরা গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শ্রমিকের দাম কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? শ্রমিকের ঘামের মূল্য কে দিবেন? আমার নবী একদিন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে এক শশা বিক্রেতাকে দেখলেন। শশা বিক্রেতা বিক্রি করছেন। আমার রাসূল পিছন দিক থেকে গিয়ে তার চোখটা চেপে ধরলেন। চোখটা চেপে ধরে বলছেন, বলো তো আমি কে? আল্লাহু আকবার। আমার নবীজি হাতটা খুলে দিয়ে বলছেন, ও আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু। ওই শশা বিক্রেতা চিৎকার মেরে মেরে সবাইকে জানিয়ে দিচ্ছে, দেখো বিশ্বনবী, আমি একজন সাধারণ মানুষ, আমাকে বলে আমি তার বন্ধু, আমি তার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রমিকের হাত চেপে ধরে বলছেন, ও শ্রমিক, তোমার এই শক্ত হাত কখনো জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু শ্রমিকের শর্ত হলো মালিককে ঠকানো যাবে না। আবার মালিকের শর্ত হলো কোন শ্রমিককে ঠকানো যাবে না। আমার দেশের শ্রমিকরা বেশি মাজলুম। আমার দেশের শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু ন্যায্য বেতন মালিকরা শ্রমিককে দেয় না, ঠিক কি না? জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আল্লাহর আদালতে।
কথা অনেক আছে। এই জন্য আমার বন্ধুগণ, হারামকে আমরা ছাড়বো, হালালকে আমরা ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী আমার রাসূলকে বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আপনি আমাকে শর্ট কিছু ওয়াজ দিয়ে দেন। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি আমল করতে চাও বলো। হুজুর আপনি যে আমলগুলো শেখায় দিবেন। রাসূল বললেন, তুমি কি আমল নিজে করো আগে বলো। তিনি বলেছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও সুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামটাকে বর্জন করি। হুজুর ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, এই 4টার বাইরে আমি কোনো কিছুই করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, নাআম নাআম নাআম, বান্দা তুমি অবশ্যই জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? 1 নাম্বার কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামাও। রমজান মাসের রোজা। নাম্বার 3 হলো হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবন বর্জন করা। এই 4টা কাজ যে করবে, রাসূল বলেছেন সে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ ধরা খাবে হলো হালাল সে খাইছে কি। অধিকাংশ মানুষ ধরা খাবে কোথায়? তার হালাল ঠিক আছে কিনা। আমার দিকে তাকান। এখন সেকেন্ড আয়াতের দিকে আমি আবার চলে যাচ্ছি, 3rd আয়াতের দিকে, কারণ সময় কম তো। আমি আর যদি সময় নেই, আমাকে সময় দেবেন তো নাকি? কেউ তো শেষ করতে বলে না, কি করবে? সারা রাত থাকতে রাজি আছেন আপনারা? জন একটা করে কম্বল দেন, আমি চাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন এবার ওখান আমি কিন্তু শুরু করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। হে ইমানদারেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, প্রথমে বলছেন ভালো কিছু খাও, হালাল কিছু খাও, আমার শুকর আদায় করো। আমার বন্ধুগণ, যদি আপনি বলেন হুজুর হারাম না খেলে তো পরিবার চলে না, আমার বন্ধুগণ হারাম না খেলে পরিবার চলে না, এই কথাটা ইমানদারের কথা না জালিমের কথা? কার কথা বলেন? জালিমের কথা। আমার বন্ধুগণ, হারাম নিয়ে আপনি কোনো আরাম পাবেন না। এই পৃথিবীতে খাদ্যের যদি কোনো সমস্যা ফিল করে, একমাত্র বান্দাই ফিল করে। পৃথিবীর কোনো প্রাণী কিন্তু না খেয়ে থাকে না। পৃথিবীর কোনো প্রাণী কি না খেয়ে থাকে নাকি? একটা ছোট্ট বাবুই পাখি ছোট্ট বাসা থেকে বের হয়, সকালবেলা শূন্য পেটে, বিকেল বেলা ভরা পেটে চলে আসে, তার কোনো খাদ্য গুদাম নাই। বাবুই পাখির নাম শুনছেন না? কি সুন্দর তার বাসা। বাবুই পাখির বাসা বেশি মজবুত না আমার বাড়ির, আপনার বাড়ি বেশি মজবুত? বলেন, কার বাসা বেশি মজবুত বলেন? বাবুই পাখির বাসাটা মজবুত বেশি। এত সুন্দর বাসা সে বানায়, কি সুন্দর তার আর্কিটেকচার ডিজাইন, কি সুন্দর তার ইঞ্জিনিয়ারিং প্ল্যান। ছোট্ট একটা মাথা, সেই মাথার ভিতরে আবার সেই মগজটা আছে মোটর দানার চেয়েও ছোট। এই ছোট্ট মাথার ছোট্ট ব্রেন দিয়া এমন সুন্দর বাসা সে বানায়। লক্ষ লক্ষ সমস্ত দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি এক জায়গায় করেন, কোন ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার একটা বাবু কি বলে বাবুই পাখির বাসার মতো একটা বাসা একটা ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বাসা বানালো। সেই বাসার ভিতরে ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কমন রুম আছে, ড্রয়িং রুম আছে, মাস্টার বেড আছে, কমন রুম আছে। যখন কোনো বাবুই পাখি অতিথি হয়ে ওই বাসার মধ্যে যখন ঢুকতে যায়, কলিং বেল আছে, সালাম দিয়ে ভিতরে ঢোকে। এরপরে পুরুষ বাবুই পাখি ভিতর থেকে চলে আসে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় দিয়া বলে, দোস্ত বেড়াতে আসছো, ভিতরে যাওয়া যাবে না, এখানে বসো, ভিতরে বউ শুয়ে আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। সমস্ত প্রাণী আত্মসমর্পণ আল্লাহর কাছে, কোনো সন্দেহ ছাড়া তারা আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
তাদের তাসবিহ তোমরা বোঝো না, তাদের জিকির তোমরা বোঝো না। সমস্ত প্রাণী আল্লাহর আইন কানুনকে মেনে চলে। তারা তাদের রিজিক নিয়ে কোনো টেনশন করে না। কোনো প্রাণীর রিজিক নিয়ে কোনো টেনশন নাই। পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, শুধু খাদ্য গুদাম কার আছে? মানুষের। মানুষের খাদ্য গুদাম ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। জলভাগের যে যত প্রাণী আছে, স্থলভাগের কত প্রাণী আছে, কোন প্রাণী খাদ্য গুদামজাত করে না। মানুষ খাদ্য গুদামজাত করার পরেও মানুষের খাদ্যের সংকট আছে না নাই? এই সংকট তৈরি করেছেন আল্লাহ না মানুষ? বলেন, সংকট তৈরি করছে কারা? তারা কি মানুষ ন মানুষ? মানুষ ন মানুষ? খাদ্যের দাম যারা বাড়ায়, কৃত্রিম সংকট তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে খাদ্যের দাম বাড়ালো, জিনিসের দাম যারা বাড়ালো, অকল্পনীয় ভাবে ইহতিকার করে গুদামজাত করে যারা বাড়ালো, রাসূল বললেন তারা জাহান্নামী, তারা জাহান্নামী। তাদের এটা হালাল না হারাম? হালাল না হারাম? আমার ভাইয়েরা, এই জন্য বলছি, শুরুটা করেছি হালাল জীবন গ্রহণ করব আমরা, হালাল জীবনে আমরা ফিরে আসব। মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে না, না খেয়ে মরে। বলেন, খেয়ে মরে না, না খেয়ে মরে? খেয়ে মরে, না খেয়ে কিন্তু মানুষ মরে না। আমার বন্ধুগণ, একটা ফকিরেরও দিন চলে যায়, আবার ধনীরও দিন চলে যায়। চাইতে হবে, আল্লাহ আমার জন্য প্রশান্তিময় দিল বানিয়ে দাও, আমার দিলে প্রশান্তি দিয়ে দাও। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা হঠাৎ একদিন আমার সঙ্গে তার দেখা, কোন একটা প্রোগ্রামে দেখা হলো। বলল, হুজুর আমার এমন একটা রোগ ছিল, যে রোগের নামটা এমন জটিল, আমি বাঁচার জন্য আমার কোনো কামনা হতো না, আমি বারবার মরতে যেতাম, আত্মহত্যা করতে যেতাম। সিঙ্গাপুর ঘুরেছি, গোটা ভারত ঘুরেছি, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তারকে দেখানো শেষ, আমার অসুখ সারে না। কিন্তু হুজুর, আমি আপনার কাছ থেকে একটা বয়ান শুনেছি। বলতেছে, হুজুর আপনার একটা ওয়ার্ড, একটা লাইনের বক্তব্য আমার সমস্ত রোগ সারিয়ে দিয়েছে। সেটা হলো কি বলেন তো? আপনি আমাকে বলেন। তিনি বলতেছেন, আপনি বলেছেন একটা আলোচনায়, একজন ইমানদার কখনো হতাশ হতে পারে না, হতাশা ইমানদারের মুখ থেকে কখনো বের হতে পারে না। হতাশা আল্লাহর পক্ষ থেকে আসে না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। হতাশা যে শয়তান থেকে আসে, এই কথাটা আমার বুকে ধাক্কা লেগে গেল। এই চিন্তা যখন মাথায় ঢুকেলাম, শয়তান থেকে হতাশা চলে আসে। দেখলাম হুজুর, দিনে দিনে আমি দেখি এই কথাটা মনে করতে করতে আমার কাছ থেকে ওই রোগটাই বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললাম, ভাই রে, এই ওয়াজটা আমার নয়, এই ওয়াজটা মূলত কার? আসতে বলবেন না, কার? ফালা তাহিনু ওয়ালা তাহজানু, ফালা তাহিনু ওয়ালা তাহজানু। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য চলে আসছে, যে কোনো সময়ে চলে যাব। ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। সম্পদ আপনার আসবে যাবে, কিন্তু ঈমানটা ধ্বংস যদি আপনি করে ফেলেন, সম্পদের জন্য দুনিয়ার মোহে যদি পরিসম্পদ ঈমানটা যদি নষ্ট করে ফেলেন, মাত্র ক্ষমতার লোভে ঈমানকে বেঁচে খায় এমন লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না? আমরা কাউকে ধরবো না, ধরতে যদি হয় কাকে ধরবো আমরা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। যার আল্লাহ আছে তার কোনো ভয়, আল্লাহ যার আছে তার কোনো ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। বলেন, আল্লাহ আমার রব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।